আজকে দেখতেছি একজন বলতেছে নাম হইল আহমদুল্লাহ সাহেব, মাজারের দান বাক্সে কত টাকা দেয় হিসাব নিতে আইছে ডিসি সাহেব। আহমদুল্লাহ সাহেব যে এত টাকা যে অনুদান যে গ্রহণ করতেছে তার হিসাব আমরা চাই। মাদ্রাসার নাম বেনাম দিয়া যে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ বিদেশ থেকে আসতেছে তার হিসাব আমরা চাই। তাই মাজারে নাকি বাবা ট্যাবলেট, মাজারে নাকি মাদক সেবন হয় একটা অপবাদ দেয়, তাহলে আমরা এটাও বলবো মাজারে যদি মাদকের অপবাদ দিয়ে যদি অভিযান চালানো হয় তাহলে যেই সমস্ত মাদ্রাসায় বলাৎকার হয় সেখানেও অভিযান চালাতে হবে। এটাই ফাইনাল। চোখ রাঙ্গাবো না বলে দিলাম, এক মাঘে শীত যায় না, এটাও বাস্তব ইনশাল্লাহ। সময় কথা বলবে। আমরা চাই স্বচ্ছতা, আমরা চাই আদর্শ। আপনি 100 বার মাজারের বাক্সের তলব করেন, সিস্টেম মতো করেন। এই দেশের আল্লাহর ওলিদের মাজার খানকা উত্তরাধিকারীরা খাদেমরাই পাহারা দিয়ে আসছে, এটা কোনো রাষ্ট্রীয় সম্পদ নয়। কথা বলেন ঠিক না বেঠে? কার মন রক্ষা করতে আপনি ফাটাকেস্টের ভাব ধরেছেন? আগের দিন আপনি এসে 700 বছরের রেকর্ড ভেঙ্গে মাজারের টাকা আপনি ভিন্নভাবে তদারকিতে নিয়ে আসলেন, পরের দিন আপনি প্রত্যাহার হয়ে চলে গেছেন। অপশক্তিরা এরকমই করে, তারা একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য 10 বছর অপেক্ষা করে, 10 বছর অপেক্ষা করার পরে তারা সেই এলাকা ছেড়ে চলে যায়। এই ইতিহাস আমাদের জানা আছে। যদি সরকার যদি মনে করে যে এই অর্থ আমরা চাই যে মাজার যে সমস্ত সার্বজনীন মাজার আছে ওয়ারিসদের বাহিরে, উত্তরাধিকারীদের বাহিরে অনেক মাজারগুলো আছেন আজ থেকে 600-700 বছর আগে, আমরা চাই ওই অর্থগুলো যারা জনগণ প্রদান করে, আমরা চাই এই অর্থটা সুষম বন্টনীতির আলোকে মাজারে খানকায় মাদ্রাসায় এতিমখানে বন্টন হোক। কিন্তু যদি ভবিষ্যতে শোনা যায় যে এই বাক্সের টাকা নিয়ে ওই অপশক্তিরা যারা মাজারে দান করাকে শিরিক বলে, যারা মাজারে মান্নত করাকে শিরিক বলে, যারা মাজারে জিয়ারত করাকে পূজা বলে, ওই সমস্ত মানুষের খপ্পরে পড়ে যদি মাজারের বাক্স সিলগালা করা হয়, এটা যদি প্রমাণ হয় ইনশাআল্লাহ টুডে টুমরো এই সুন্নি জনতা সিলগালা ভেঙ্গে খালের মধ্যে ফেলে দেবে ইনশাআল্লাহ। এই জন্য রাসূল যে গায়েবের খবর দেনেওয়ালা, তার প্রমাণ এখন পাচ্ছি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা ভিডিও আমার চোখে আসলো। আহমদুল্লাহ সাহেবরে বলা হচ্ছে যে ইয়াজিদ সম্পর্কে কিছু বলেন। তিনি বলতেছেন যে ইয়াজিদকে মুনাফিক বলা যেতে পারে, দুষ্ট বলা যেতে পারে, চরিত্রহীন বলা যেতে পারে, হয়তোবা তার বিচার ইনসাফ হয় না বলা যেতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়াজিদকে কাফের মনে করে না। তো আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত তোমরা নামই ব্যবহার করো নাই, আর আজকে বলতেছো আহলে সুন্নাত ওয়াল জামাত কেউ কাফের মনে করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? এখন এর দ্বারা বোঝা গেল সারা জীবন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করছি এটা হাইজাক হইছে। এখন তারা আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে তাদেরকে মনে করে। বুঝতে পেরেছেন? আমি আজ থেকে প্রায় 11-13 বছর আগে বলছি এমন এক সময় আসবে ওরা নবীকে জিন্দা নবী মানবে। আমার সঙ্গে ঝগড়া হয়েছে তাদের বড় বড় হুজুরদের সাথে ছাত্র জীবনে। ওরা বলছে আমার নবী মরে মাটির সঙ্গে পচে গলে মিশে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? আমি সেই দিন বলেছিলাম এমন একটা সময় আসবে তারা সেই নবী আমার নবীজিকে জিন্দা নবী মানবে। এখন জিন্দা নবী মানে, আমি এখনো বলছি সারা জীবন আমরা নবীরে বলছি নূর, এখন তারা বলে নবীর রুহুটা নাকি নূর, মানে অর্ধেক মানছে। এমন একটা সময় আসবে আমার নবীকে তারা নূর মানতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠে? সারা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাত নাম তারা শুনতে পারে নাই, তারা নেম প্লেটে ব্যবহার করে নাই, এখন তারা আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করে। তার মানে বোঝা গেল এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেম প্লেটটা তারা হাইজ্যাক করেছে। কথা বলেন ঠিক না বেঠে? ওরা নাম দিতে পারে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হলো সুফিবাদী তরিকাপন্থী সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? এটাই ফাইনাল কথা, এটাই আমার মূল কথা। এই জন্য রাসূল তো জানেন গায়েবের খবর। এই জন্য রাসূল বলছেন, আমি এক হাদিসে বলছেন আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই 2টা জিনিস যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এই সুন্নাহ অনেকে দাবি করবে, সুন্নি অনেকে বলবে, রাসূল তো গায়েবের খবর দেনেওয়ালা। এরপর আরেকটা হাদিস আমার নবী এখানে এনেছেন,
দুইটা জিনিসকে আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন, আর একটা হলো আমার আহলে বায়ত। দেখবেন এজিদপন্থী মুসলমানরা সারা জিন্দিগি তো কারবালার ওয়াজ করে না। করব কেমনে? এরা তো কারবালার মাঠে এজিদের পক্ষে ছিল। কথা বলেন ঠিক না বেটে? ওরা তো কারবালার মাঠে এজিদের পক্ষে ছিল। এজিদের পক্ষে যারা সাফায় গায় তারা কি কখনো আহলে বাইতের ওয়াজ করবে? আবার কালকে বলতেছে যে হাসান হোসেনের ওয়াজ করে, এরকম চিল্লাচিল্লি করে। নবীর আহলে বাইত তো আরো আছে, তাদের জন্য চিৎকার করে না কেন? এইভাবে পাবলিকদের ব্রেনকে ওয়াশ করে। ঠান্ডা মাথার বুবা শয়তান, বুঝতে পারছেন? এক এক সময় এক একটা ইস্যুতে হালকা একটা গোতা দেয়। এই যে বিশ্বকাপ খেলা চলতেছে না, সারা দেশের মানুষ না খাইয়া মরতেছে, আমার দেশের মানুষ পতাকা কিনা টাকা খরচ করে, মানে মানুষকে হাই ওয়াশ করে। অথচ দেখবেন, খবর নিয়ে দেখবেন, শেষ সাথে খেলার খবরটা হলো হয়। এমন অনেক বক্তা আছে ওয়াজ উইটটা বলে আপনারা খেলা দেখবেন না, শেষ সাথে ঘরে বয়ে বয়ে খেলা দেখে। তো যেটা তুমি করো না সেটা তুমি বলো না। এটা আমি বলছি যে খেলা দেখলে দেখতে পার, কিন্তু ঝগড়া করো না। এটা আইসি, এটা জাস্ট একটা শো, আবার চলে যাবে। কথা কি বুঝাতে পারছি? আমাদের এত ইনসাফ এত কঠোর না হচ্ছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি কি একটু জোরে কথা বলে ফেলছি নাকি? আবার যা বাস্তব তাই বলতেছে। আহলে বাইতের বাস্তব। আমি নরম ওয়াজ পছন্দ করি না। আমাদের দেশে কিছু মোটিভেশনাল স্পিকার বাইরেছে এখন, কিছু আমরা সুন্নির মধ্যে আছে ওয়াজ ওইটা আকীদার কথা কয় না, প্রেম প্রীতির কথা কয়, 30-40 মিনিট সময় কাটায় জায়গা। এইরকম করলে ভবিষ্যতে দেখবা বাতিল আমাদেরকে আরো ওই তাদের কাছে যাওয়া লাগবে না, তারাই আমার ঘরের ভিতরে প্রোটেকশন দিয়া সন্তানদেরকে ওহাবি বানাই দিব। কথা বলেন ঠিক না বেঠিক? তরুণ যারা আছে, তরুণ যারা ওয়াজ করো, তাদেরকে বলবো আকীদার ওয়াজ করতে হবে। ওই বাতিলদেরকে খুশি করতে যায় মোটিভেশনাল স্পিকার গুগল থেকে আর ক্রোম ব্রাউজার থেকে মোটিভেশনাল বাণী বাইর করে ওয়াজ করে যাও গাছে। এমন এক সময় আইব আকীদার কথা কিন্তু বলতে পারতা না। এখনো সময় আছে, তরুণদেরকে জাগ্রত হতে হবে। নতুন আলেম যারা মাঠে আসছেন, আকীদার কথা বলতে হবে। বুঝতে পারছেন কি বলছি? আকীদার কথা না বললে, এখন কিন্তু দেখছেন না মাজারের বাক্সে হাত দিছে না, 700 বছরের সিস্টেম কিন্তু হাত মারছে। আপনি সহজ মনে করেন না, সর্বোচ্চ জায়গায় কিন্তু হাত দিছে। এটা কিন্তু ভালো সংকেত না, এটা অশনি সংকেত। কথা বলেন ঠিক না বেঠিক? অশনি সংকেত। 6 দিন আছে আপনাদের এলাকায়, কি কষ্ট পাইছেন শুনিয়া? আমি কি বেশি আসতেছি নাকি? যদি আমি এমন একটা অসুস্থ হয়েছে, যদি আমি মনে করি যে চিটাগাঙ্গের বাইরে মাহফিলি করতাম না, এটাও সম্ভব। এমনভাবে মানুষ ধরে। এরপরে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একাধারে 19টা মাহফিল দিছি। বাড়ি ঘরের অবস্থা বেশি ভালো না। কইতাছে আপনি কি চিটাগাং বাড়ি টেরি করে লেছেন নাকি? তা আমি সে বাড়ি তো করছি। কইটা কিসের বাড়ি? টিনের বাড়ি না বিল্ডিং বাড়ি? আমি কি হইল প্রেমের বাড়ি। এখন না মার হাওয়া। কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? কষ্ট করেন, এটার মধ্যে বরকত আছে। আছে না নাই বলে? সমস্যা নাকি? সমস্যা হলে কোয়েন গাড়ির থেকে মাল গেলে আমি মনে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে পরে রেডি হলে আর কি হয়ে যায়, বুঝেন না? আমি আমার সাথে সাথে রেডি হয়ে যাই। হ্যাঁ, কারণ আমি মরলে 1 বছর 2 বছর 3 বছর পরে যে মারবো, হ্যাঁ জামি না করবো, তো এই দিবালা হ্যাঁ আমার মারলাম আর লয়ে মরে যাবো। কথা কন ঠিক না বেটে? আল্লাহ ফারুকের বিচার কি পাইছি আমরা? রইসুদ্দিন যে প্রকাশ্যে মারছে, বিচার পাইছি আমরা? যদি আজকে রইসুদ্দিন কোমর একটা থাকতো, ঠুস ঠুস করে 5টা 7টার মেরে দিত, বিচার আর দরকার ছিল না, বিচার হয়ে যেত। কথা কন ঠিক না বেটে? এজন্য আত্মরক্ষাই সবচেয়ে বড় জিনিস এখন। কুশবদ্ধ তলোয়ার, এটা সুন্নত। এখানে আইতো না, কারণ এখানে সব প্রেমিক। আওয়ার আগে বিনিশ হয়ে যাবো। কি কোন কাফেলা আইতেছে নাকি? ও আরিফ ভাই দেশে। আচ্ছা আমরা ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই যে লাগছে আগুন আছে। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।